হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো আমাদের বাড়ির সবথেকে জনপ্রিয় মাছের পদ, যেটা হলো কাঁচা মাছ। কাঁচা মাছ বলবো না ঝাল মাছ বলবো সেটা বলা কিন্তু মুশকিল, তবে যদি ইচ্ছে হয় একটু স্পাইসি খেতে তাহলে কিন্তু এই মাছটা অবশ্যই ট্রাই করতে পারেন। দারুণ খেতে হয়, একটু তেল ঝাল হয় ঠিকই, তবে খেতে কিন্তু দারুণ হয়। দুপুর বেলায় গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে গেছিল আজকে, তাই ঝটপট আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখে নিন কি করে বানানো হলো আজকের কাঁচা মাছ। খুবই ইজি, একটু স্টেপ বাই স্টেপ দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমেই দেখুন, সামান্য পরিমাণ তেল নিয়ে তাতে দুটো রসুনের কোয়া আর হ্যাঁ গুনবেন না, অনেকগুলোই কাঁচা লঙ্কা দেওয়া হলো। আপনারা ঝাল বুঝে কম বেশি কাঁচা লঙ্কাটা দিতে পারেন, তবে আগেই বলেছি জিনিসটা কিন্তু ঝাল হবে, তাই ঝালটা দেওয়া কিন্তু ম্যান্ডেটারি। একটা কথা বলে রাখি, এই পদে কিন্তু রসুন ব্যবহার হয় না। আমাদের এখানকার মাছে একটু গন্ধ থাকে বলে একটা দুটো রসুন দেওয়া হয়েছে। এরপর দেখুন, ভাজা রসুন আর লঙ্কাটাকে টমেটোর মধ্যে দেওয়া হলো, মোটামুটি তিনটে। এরপরে গোটা তিনেক ছোট টমেটো আর এই রসুন আর লঙ্কাগুলোকে পেস্ট করে নেওয়া হলো। এরপরে চলে আসি মাছের ম্যারিনেশনের ক্ষেত্রে। মাছগুলোকে আমরা ধোয়ার পরই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সামান্যই নুন হলুদ দেওয়া হয়েছিল। এরপরে ওগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে সমস্ত মশলাটা এই মাছের মধ্যে ঢেলে দেওয়া হলো। এরপরে তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে, যেমন হলুদ গুঁড়ো, আর পরেরটা দেখলে আপনারা আটকে উঠবেন, আবারও একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আগেই বলেছি এটা ঝাল হবে, আর একটু লাল হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও দেওয়া হয়েছে, আর সাথে দেওয়া হলো ধনেপাতা। সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়াটা কিন্তু জরুরি, খুব ভালো করে সুন্দর করে যাতে সব মাছে মশলাটা ভরে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সমস্ত মাছের সাথে মশলা মিশিয়ে নেওয়ার পর এটাকে মোটামুটি 30 থেকে 40 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিতে হবে। আপনারা এমনি খোলা জায়গাতেই ম্যারিনেট করে রেখে দেবেন। 30-40 মিনিট পর দেখুন, ম্যারিনেশন খুব ভালোভাবেই হয়ে গেছে। এখনই মনে হচ্ছে মাছটা রান্না হয়ে গেছে, কিন্তু এখনও রান্না বাকি। এরপরে দেওয়া হলো 4 চামচ, মানে বড় চামচের 4 চামচ পরিমাণ সর্ষের তেল। হ্যাঁ, তেলটা একটু বেশিই লাগবে, একদিন খেলে কোনো ক্ষতি নেই। তেলটা কিন্তু গরম হওয়া খুবই দরকারি। তেলটা গরম হয়ে গেলে খুন্তির সহযোগে সমস্ত কড়াইতে কিন্তু তেলটাকে ভরিয়ে নেবেন। এরপরে একটা একটা করে মাছগুলো দিয়ে দেওয়া হলো। প্রথমেই ঝোলটা দেবেন না, দিলে কিন্তু তেল ছিটকে আসবে, তারপরে একটা বিপদ ঘটবে, আর বলবেন কাঁচা মাছ করতে গিয়ে আমরাই ঝোলে পড়ে গেলাম। যাই হোক, সমস্ত মাছগুলো দিয়ে তার উপরে মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এরপর গ্যাসের হিট কিন্তু একেবারে কমিয়ে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ঢেকে রান্নাটাকে হতে দিতে হবে। মাঝে মাঝে কিন্তু এসে দেখে নেবেন যাতে নিচে না লেগে যায়, যদিও নিচে লাগার সম্ভাবনা খুবই কম, তাহলেও মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে। দেখুন, মাঝখানে এসে নিয়ে একবার দেখে নেওয়া হলো যে মাছগুলো ঠিকঠাক আছে কিনা। কিন্তু মাছ নাড়বার সময় কিন্তু খুব সাবধানে আলতো হাতে নাড়তে হবে, কারণ কাঁচা মাছ যেহেতু আগে ভাজা হয়নি, তাই ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এরপরে 5 থেকে 10 মিনিট এরকম কম হিটে রেখে দেওয়ার পর আমাদের মাছ রান্না প্রায় শেষের দিকে। দেখুন, এরকম তেল ছেড়ে দিয়েছে, মাছগুলো দেখুন মশলাটা প্রায় লেগে লেগে আসছে। এই মুহূর্ত অবস্থায় মাছটা রেডি। এরপরে আবারও কিছু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আর কি গরম ভাতে পরিবেশন করুন কাঁচা মাছের ঝাল। খেতে কিন্তু দুর্দান্ত হয়, তবে একটা সাবধানতা দিয়ে রাখি, এই মাছ খাওয়ার সময় কিন্তু কেউ কারুর সাথে কথা বলবেন না, হয়তো ঝগড়াও হয়ে যেতে পারে। হ্যাঁ, এতটাই ঝাল হয়, মানে আমাদের বাড়িতে যেমন ভাবে ঝাল দেওয়া হয় সেই অনুযায়ী দিলে পারে হয়তো তক্কাতক্কিও লাগতে পারে, সেটার জন্য আগেই বলে দিলাম। ফিরে আসবো নতুন এক রান্না নিয়ে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।